আজকে আমাদের সাউথ ইন্ডিয়া রোড ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা কুন্নুর থেকে ব্যাঙ্গালোর ফিরবো, কিন্তু তার আগে উটি, বান্দিপুর আর মাইসোর ঘুরে নেব। তাই সকাল সকাল 7টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে পৌঁছে গেলাম আমরা নীলগিরি রেলওয়ে স্টেশন। কালকে রাত্রিবেলায় ডিসাইড করলাম যে এত দূর এসছি যখন, যদি নীলগিরি রেলওয়েটা না এনজয় করি তাহলে হয়তো ট্রিপটা অর্ধেকই রয়ে যাবে। রাত 7:45 ট্রেনের টিকিট বুক করে ফেললাম। থ্যাংক গড অ্যাভেলেবেলও ছিল। এখানে দু রকম কম্পার্টমেন্ট আছে, একটা 2S মানে 2 সিটিং যেটা জেনারেল, যেটার ভাড়া পড়ে 150 টাকা জনপ্রতি, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস রিজার্ভ যেটা 350 টাকা। আমরা ফার্স্ট ক্লাস রিজার্ভটাই বুক করেছিলাম। আর আমাদের গাড়িটাকে ভায়া রোড করেছিলাম যাতে সেটা উটি পৌঁছে যায়। কুন্নুর থেকে উটি রোড ডিস্টেন্স হচ্ছে 45 মিনিটসের রাস্তা, আর ট্রেন পৌঁছাবে 1 ঘন্টা 15 মিনিটে। আমরা 7:45 ট্রেনে উঠি এবং 9টার সময় উটি নেমে পড়ব। এই হচ্ছে পুরো ট্রেনের ওভারভিউ। আর এই যে লাস্ট কামরাটা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা আমরা বুক করেছিলাম। প্রথমে দেখলাম ট্রেনটা চলতে শুরু করলো পেছন দিক থেকে। ব্যাপারটা কিরকম একটা আশ্চর্য লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা আবার সামনের দিকে চলতে শুরু করলো, তাও বাঁচোয়া। বেশ মজাই লাগছিল। একদম ফার্স্ট কম্পার্টমেন্ট মানে ফ্রন্ট ভিউ ভীষণ ভালো। এই আনন্দতেই আমাদের জার্নি শুরু হলো কুন্নুর থেকে। ট্রাভেল করতে করতে সত্যি মনে হচ্ছিল যে কেন বলে যে নীলগিরি হিমালয়াস রেলওয়েটা একবার চড়ে দেখাই উচিত। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড ওভার রেলওয়ে জার্নি। মাঝে মাঝে ঘন জঙ্গল, সুন্দর প্রকৃতি, পাইন ফরেস্ট, টি গার্ডেন, ছোট্ট ছোট্ট শহর এবং অপূর্ব সুন্দর একটা আমেজ। মাঝে মাঝে রোদ্দুর পড়ছে, আবার মাঝে মাঝে ঘন ছায়া। এরকম ছোট ছোট ব্রিজও দেখা গেল। নিজেকে আটকাতে না পারলে আপনিও এরকম মাথা বের করে সুন্দর প্রকৃতি এনজয় করতে পারেন, কোনো ভয় নেই। অনেকটাই ডিস্টেন্সে গাছপালাগুলো আছে। পাইন ফরেস্টটা ভারী সুন্দর লাগছিল, তার মধ্যে মাঝে মাঝে রোদ্দুর পড়ছিল। আহা, সে কি আলাদা অনুভূতি। কিছুটা রাস্তা যাওয়ার পরে এরকম ছোট ছোট টানেলও দেখা যায়। পুরোটাই তো পাহাড় কেটে বানানো, তাই এরকম টানেল থাকাটাও স্বাভাবিক। আমরা এরকম অপরূপ দৃশ্য দেখতে দেখতে একদম 9টার মধ্যেই পৌঁছে গেলাম উটি রেলওয়ে স্টেশন। উটি রেলওয়ে স্টেশনের অফিসিয়াল নাম হচ্ছে উডাগা মন্ডলম, যেটা শর্ট ফর্ম হচ্ছে UAM, তাই বুকিং করার সময় এটা খেয়াল রাখবেন। দার্জিলিং এ ঘুম স্টেশনের বাইরে যেরকম একটা রেলওয়ে মিউজিয়াম করা আছে, ঠিক সেরকমই উটির 1 নম্বর প্ল্যাটফর্মে এরকম একটা রেলওয়ে মিউজিয়াম করা আছে। আপনারা চাইলে সেখানেও কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড। আমাদের গাড়িটা আমরা প্ল্যান করেছিলাম বাস স্ট্যান্ড থেকেই নিয়ে নেব। সেখান থেকে বেরিয়ে পড়লাম দোডাপেটা পিক। দোডাপেটা পিক উটির একটা জনপ্রিয় সাইট সিন। সকাল সকাল পৌঁছে গেলাম দোডাপেটা পিকে। এখান থেকে উটি মাত্র 8 কিলোমিটার। টাইম লাগলো 25 মিনিট মতন।
উটি যেহেতু খুব জনপ্রিয় শহর, তাই এখানে ভিড়টাও একটু বড্ডই বেশি। সকাল 9:30টার সময় এরকম ভিড়। কিছুক্ষণ দোদাপেটা পিকটাকে এনজয় করার পরে আমরা এবার বেরিয়ে পড়ব মাইসোরের দিকে। মাইসোর উটি থেকে 127 কিলোমিটার। উটি থেকে মাইসোরের রাস্তাটা শুনেছি ভারী সুন্দর। এই 10 দিনের রোড ট্রিপে গুগল আমাদেরকে কখনো এদিক ওদিক নিয়ে যায়নি, তাই একটুখানি অবাকই হচ্ছিলাম যে এই 10 দিনের রোড ট্রিপে এত ভালো ম্যাপ কি করে পেয়ে গেলাম। লাস্ট দিনে সেটার আর আলাদা কিছু হলো না। হঠাৎ করে দেখলাম এরকম একটা সুন্দর গ্রামগঞ্জ দিয়ে রাস্তাটা দেখিয়ে দিল। সরু রাস্তা, কিন্তু বেশ ভালোই লাগলো গ্রামটা এনজয় করতে। তারপরে আবার হাইওয়েতে পড়লাম। এই রাস্তাটা তার একটা মজার জিনিস দেখতে পেলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে টোটাল আছে 38খানা হেয়ারপিন ব্যান্ড। আর এই লাল মার্কগুলো দেখছেন, এখানে এক একটা করে কাউন্ট দেওয়া আছে। 1 out of 38, 14 out of 38 হেয়ারপিন ব্যান্ডস। এই হেয়ারপিন ব্যান্ডস নাবতে নাবতেই আপনি কখন যে শহরে চলে আসবেন বুঝতেই পারবেন না। এখানে একটা স্ক্যাম হলো আমাদের সাথে, যেটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। জায়গাটার নাম হচ্ছে কালহাটি। কালহাটি চেকপোস্টটা হঠাৎ করে দেখি একটা পুলিশ দাঁড় করালো। বোঝা গেল যে এখান থেকে কোনো গাড়ি ছাড়বে না, কিন্তু আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে যেতে গেলে প্রায় 30 থেকে 40 কিলোমিটার আমাদেরকে ব্যাক করতে হবে। এখানে স্ক্যামটা হচ্ছে যে এখানে লোকাল গাড়িগুলোকে নিচে নামতে দেবে, কিন্তু কোনো আদার দ্যান লোকাল গাড়ি নামতে দেবে না। আপনাদেরকে এখান থেকে ড্রাইভার ভাড়া করতে হবে। ড্রাইভার প্রথমে 1500 টাকা থেকে শুরু করেছিল, লাস্টে আমরা 700 টাকায় মানালাম। এই স্ক্যামটার জন্য এই ড্রাইভারটি যে আমাদের সঙ্গে উঠলো, তারপরে কিন্তু কোনো চেকপোস্টে আর আমাদেরকে দাঁড় করালো না, আমাদের কোনো চেক করলো। এটা একটা পিওরলি স্ক্যাম। চেষ্টা করবেন এই তাই কালহাটি রাস্তাটাকে অ্যাভয়েড করতে যাওয়া। আমি জানি না এটা কতদিন চলবে এই স্ক্যামটা, বাট দিস ইজ সামথিং টু ওয়ারি অ্যাবাউট। ওঠার সময় কিন্তু আপনারা যে কোনো গাড়ি নিয়ে উঠতে পারবেন। ওনাদের বক্তব্য এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তাই লোকাল ড্রাইভারই এখানকার জন্য ঠিক। 7-8খানা টার্নিং এর পরে ভদ্রলোক নেমে গেলেন এবং আমরা এন্টার করলাম মধুমালাই টাইগার রিজার্ভ। বান্দিপুর টাইগার রিজার্ভ তো আমরা সবাই শুনেছি। বান্দিপুরটা কর্ণাটকা, তামিলনাড়ুটাকে মধুমালাই বলে। টাইগার তো দেখতে পেলাম না, প্রচুর ছাগল দেখলাম, সুন্দর ব্লজম রোড দেখলাম, আর কিছু হরিণ দেখেছি বটে। এই মধুমালাইতেও প্রচুর হরিণ আছে। জানি না এখানে টাইগার সংখ্যা কতটা, সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, নাই আমি সেটা নিয়ে কোনো রিসার্চ করে গেছি, কিন্তু হরিণ ডেফিনেটলি অনেক দেখতে পেরেছি। কিছু দূর যাওয়ার পরে বান্দিপুর টাইগার রিজার্ভ ঢুকবো। এটা হচ্ছে বর্ডার চেকপোস্ট, তামিলনাড়ু টু কর্ণাটকা। বান্দিপুর এবারে আমরা স্টে করব না, কিন্তু আমার ইচ্ছা আছে কোনো সময় মার্চ মাস কি এপ্রিল মাস করে একবার বান্দিপুর টাইগার রিজার্ভটা ঘুরে যাব। জানুয়ারি মাসে সেরকম একটা টাইগার দেখা যায় না, তবে এখানকার ওয়েদার বেশ গরম। হয়তো থাকলে কিছু না কিছু হয়তো সাইটিং পেলেও পেতে পারতাম। বান্দিপুরের রাস্তাটা খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে ফটো তুলতে দেয় না। রাস্তাতে ভর্তি আছে পলাশ গাছ, এবং যেরকম মধুমালাইতে পেলাম সেরকম এখানেও প্রচুর হরিণ, তাই একটু সাবধানেই গাড়ি চালাতে হয়। মাইসোর সিটি যখন ঢুকলাম তখন বাজে প্রায় 3টে। ততক্ষণ বেশ খিদে পেয়ে গেছে। গুগলে অথেন্টিক রেস্টুরেন্ট সার্চ করতে করতে এই কামাত মধুবন রেস্টুরেন্টটি চোখে পড়লো। খাবার দাবার বেশ ভালো ছিল। ওখান থেকে মাইসোর প্যালেস বেশি দূর না, কিন্তু আমরা লাঞ্চ করার পরে ডিসাইড করলাম যে আমাদের জন্য কিছুটা হলেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইসোরে এসে শাড়ি কেনা। তাই ওখানে অনেকটা টাইম কাটিয়ে, যেটার আমার ভিডিও তোলা হয়নি, কাটিয়ে আমরা মাইসোর প্যালেসটাকে বাইরে থেকেই ঘুরে দেখে নিলাম। আসলে মাইসোর ব্যাঙ্গালোর থেকে বেশি দূরে না, তাই মাইসোর প্যালেস করার জন্য আলাদা করে একটা দিন আনলেই আমার মনে হয় বেটার হয়, যেহেতু অনেকটা ঘুরে দেখা।
তারপরে ওখান থেকে আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম থ্রু এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েটার স্পিড লিমিটই হচ্ছে 100 কিলোমিটার। এরকম রাস্তা আমরা দু জায়গায় পেয়েছিলাম, একটা যমুনা এক্সপ্রেসওয়ে যেটা ইউপিতে, আর একটা হায়দ্রাবাদের কাছাকাছি যেটাকে হায়দ্রাবাদ রিং রোড কি হায়দ্রাবাদ এক্সপ্রেসওয়ে বলে। খুব ভালো ড্রাইভ করার পরে ফিরলাম ব্যাঙ্গালোর। এই ছিল আমাদের 10 দিনের রোড ট্রিপের শেষ পর্ব।